কেমন রেসপন্স দেখলেন অডিয়েন্সের? খুবই ভালো, সবাই এত ভালোবাসা দিচ্ছে, আমাকে তো ছাড়তেছেই না আমাদের কাউকে, খুবই ভালো লাগতেছে এবং এই যে সবাই এনজয় করতেছে, সিনেমাটা উপভোগ করছে, আমার খুব ভালো লাগছে। এই যে ঈদের 7 দিন পরে শো, এই ধরনের রেসপন্স পাচ্ছেন? সবাই সাধুর্ব বলে আমাকে, এটাই আমার মজা লাগতেছে। খুশি বলে আমি শুনতেছি, যখন সাধুর্ব বলে তখন আমি তাকাচ্ছি, ফান আর কি। অডিয়েন্সের সাথে ইন্টারাকশনটাই তো মজা। এই যে পান্না সাধু, সাধুকে এখনো ছাড়তেছে না। সাধুর বউ fan। থেকে কি এখনো তুষিতে ব্যাক করতে পেরেছেন নাকি সাধুর বউ হয়ে আছে? এটা আপনারা বুঝবেন, এটা আমি তো জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। করা সম্ভব না। এই যে ওনাদের ভালো লাগলো, এই অ্যাপ্রিসিয়েশনটাই অ্যাক্টরের জন্য আসলে সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েশন এবং ইন্সপিরেশন। কি সাধু হিসেবে খুঁজে পেয়েছে নাকি ইমরান হিসেবে খুঁজে পেয়েছে? আমার মনে হয় সাধু হিসেবে খুঁজে পেয়েছে, ওনারা সাধু ভাইকে খুঁজতেছেন আসলে। তো সাধুকে খুঁজে পেয়েছেন এবং এই সাধু যে কোনোভাবে আমিই করেছি আসলে, এখন সেটা হয়তো ওনাদেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। খাওয়ার পরে মানে সব মিলে এক্সপেকটেশন অনুযায়ী আপনার প্রত্যাশা অনুযায়ী এটা ঠিকঠাক আছে কিনা এখন দর্শকদের প্রতিক্রিয়া অনুযায়ী? আমি তো প্রত্যাশা করার লোক না, আমি আশা করার লোক। হোপ ইজ দ্য বেস্ট থিং এভার অ্যান্ড গুড থিংস নেভার ডাইজ। সো আশা করি, এবং আশাটা দেখতেই পাচ্ছেন যে সবার ভালোবাসা পাওয়া যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড়। যখন কোনো ক্রিয়েশন হয়, সেই ক্রিয়েশনটা যখন সবার মধ্যে পৌঁছে যায় এবং ওটার ভালো লাগাটা তৈরি হয়, এটার যে আবেশ, যে ঘোর, এটা শিল্পীর অন্যরকম মননের জায়গায় চলে যায় আসলে। সো ইটস বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড বেস্ট গিফট ফর অ্যান অ্যাক্টর অর অ্যান আর্টিস্ট অলসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। এই সুকন্যা আপু,